ভারতের সেই বাবরি মসজিদ নিয়ে আজকে কিছু আলোচনা করব, যা আপনাদের অনেকেরই অজানা। বাবরি মসজিদ ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় 1528 সালে মুঘল সেনাপতি মীর বাকি নির্মাণ করেন। এটি ছিল একটি পুরনো মুঘল স্থাপত্য বিশিষ্ট মসজিদ। মসজিদটিতে ছিল 3টি গম্বুজ, আশেপাশে মুসলিম বস্তির প্রধান নামাজের জায়গা। এটি প্রায় 470 বছর ধরে ব্যবহারযোগ্য ধর্মীয় স্থান। বহু শতাব্দী ধরে এটি শান্তিসম্পূর্ণভাবে টিকে ছিল। তবে 1900 শতকে হিন্দু ও মুসলিম দুপক্ষই জায়গাটি নিয়ে দাবি উপস্থাপন শুরু করে। বাবরি মসজিদ ধ্বংস 1992 সালের ঘটনা। 1992 সালে 6 ডিসেম্বর হিন্দুবাদী সংগঠনে একটি বৃহত্তম আন্দোলনের সময় মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম বড় সাম্প্রদায়িক সংঘর্ষ হিসাবে ধরা হয়েছে। ধ্বংসের পর সারা ভারত জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং হাজারও বেশি মানুষের মৃত্যু হয়। বর্তমান পরিস্থিতি 2019 সালে ভারতের সুপ্রিম কোর্টে নির্দেশ দেয় বিতর্কিত জমি হিন্দু মন্দির নির্মাণের জন্য দেওয়া হবে। মুসলিম সম্প্রদায়ের জন্য অন্য স্থানে 5 একর জমিতে নতুন মসজিদ নির্মাণ করার নির্দেশ। এরপর রাম মন্দির নির্মাণ চলছে এবং 2024 সালে আংশিক উদ্বোধন হয়েছে। মুসলিম পক্ষের নতুন মসজিদ ধন্যপুরী মসজিদ, আয়োধ্যা মসজিদ নির্মাণের প্রক্রিয়া চলছে। এখানে পুরনো বাবরি মসজিদ নেই, সেখানে রাম মন্দির দাঁড়িয়েছে। কি ঘোষণা করেছেন হুমায়ুন কবির? হুমায়ুন কবির মুর্শিদাবাদের একজন বিধায়ক। অ্যাবেলকরি মসজিদ স্টাইলে মসজিদ তৈরি করার জন্য সিনালেস ভিত্তি প্রস্তুত স্থাপন করেছেন। এটি অযোগ্যতায় আসল বাবরি মসজিদের জায়গায় নয়, বরং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলভাঙ্গা এলাকায়। কত হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না, আমাকে ওখান থেকে হটাতে পারে। দেখবো, আমি দেখতে চাই। আমি আমার জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই। তিনি আরও বলেছেন, তিনি যে কাজ করছেন সেটি সাংবিধানিক অধিকার, কোনো অশান্তিকর বা অবৈধ কাজ নয়। মানুষ মসজিদ বানাতে পারেন যেমন অন্যরা মন্দির বা গির্জা বানায়। তিনি আইনে কিছুই অবৈধ করছেন না এবং এটি ধর্মীয় স্বাধীনতার অধিকার। তিনি বলেছেন বাবরি মসজিদ তৈরি হবে এবং কোনো কেউ ইট ছড়াতে পারবে না, কারণ সম্প্রদায়ের সমর্থন আছে। তিনি উল্লেখ করেছেন এতে হাসপাতাল, গেস্ট হাউস ইত্যাদি সুবিধাসহ একটি বৃহৎ প্রজেক্ট তৈরি হবে। মন্তব্যের প্রেক্ষাপট, তার এই উদ্যোগের কারণে তাকে কংগ্রেস টিএমসি থেকে সাসপেন্ড করা হয়েছে এবং এটি নাকি রাজনৈতিক উদ্দেশ্য নেওয়ার পক্ষ থেকে তাকে দল থেকে পরিষ্কার করা হয়েছে। খবরগুলোতে দেখা যায় বিপুল অনুদান অর্থ সংগ্রহ হয়েছে এবং অনেক মানুষ ইটদান দিয়ে সামর্থ্য হয়েছে। মানুষের অনুভূতি সারা দেশের মানুষ একইভাবে অনুভব করে এমন বলা কঠিন। অনুভূতি ধর্ম, রাজনীতি ও ইতিহাসের উপর নির্ভর করে। মুসলিম সম্প্রদায়ের অনুভূতি অনেকে মনে করেন ধর্মীয় স্বাধীনতার প্রতীক, কেউ কেউ বলেন এটি অ্যাভিনিউ বা প্রতীক প্রতিরোধ যদি পুরনো মসজিদ ছিল। হিন্দু সম্প্রদায়ের অনুভূতি, কিছু অংশ মনে করে এটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। অন্যদের মধ্যে কেউ বিরোধিতা স্তরে বলে এটি ধর্মীয় পরিস্থিতি উত্তপ্ত করতে পারে। সাধারণ জনগণের অনুভূতি, অনেকেই মনে করে ধর্মীয় স্বাধীনতা থাকা উচিত, কিন্তু শান্তি ও সহযোগিতা বজায় রাখা জরুরি। কেউ মনে করে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এটা বিতর্ক সৃষ্টি করা কখনোই যাবে না।